ইরানের বর্তমান সামরিক শক্তি কোন পর্যায়ে রয়েছে সব জানতে পারবেন আজকের ভিডিওতে। আন্তর্জাতিক সামরিক র্যাঙ্কিংয়ে ইরানের অবস্থান ১৬তম, ইসরায়েলের অবস্থান ১৫তম, ১ নম্বরে রয়েছে আমেরিকা। সব মিলিয়ে সামরিক শক্তিতে ইরান যথেষ্ট পরিমাণে অগ্রগতি অর্জন করেছে। মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে সর্বোচ্চ র্যাঙ্কিং রয়েছে তুরস্ক ও পাকিস্তানের। ইরানের কাছে এমন ৩টি শক্তি রয়েছে যা দুনিয়ার মধ্যে আর কারো কাছে নেই। ইরানের কাছে রয়েছে এমন কিছু ক্রুজ মিসাইল যা ইরান নিজস্ব প্রযুক্তির মাধ্যমে তৈরি করেছে। বিশ্বের বিভিন্ন রাষ্ট্র প্রযুক্তির মাধ্যমে মিসাইল, হাইপারসনিক মিসাইল, ক্রুজ মিসাইল, এমনকি ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলও তৈরি করেছে। কিন্তু ইরানের মিসাইলগুলো কেমন যেন একটু অদৃশ্য টাইপের, এগুলো আকাশে ধরাছোঁয়ার বাহিরেই থাকে। আপনারা যে স্পিড বোর্ডটি দেখতেছেন, এটা একটা মিসাইল সিস্টেম বোর্ড। অর্থাৎ ইরান এমন একটি প্রযুক্তি তৈরি করেছে স্পিড বোর্ডের মধ্যে মিসাইল তৈরি করে যে কোনো সামুদ্রিক যানে তারা হিট করতে পারে। একের পর এক প্রায় ২৪টির মতো মিসাইল এখান থেকে তারা নিক্ষেপ করতে পারে। অর্থাৎ একটা যে কোনো জাহাজকে ডুবিয়ে দেওয়ার জন্য এই ২৪টি মিসাইল এনাফ। ইরান চাইলে এমন ২টি স্পিড বোর্ড বাই মিসাইল সিস্টেম দিয়ে আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ারকেও ডুবিয়ে দিতে পারে। অর্থাৎ ৪৮টা মিসাইল যদি এয়ারক্রাফট ক্যারিয়ারের মধ্যে নিক্ষেপ করে, মুহূর্তের মধ্যে সেই এয়ারক্রাফট ক্যারিয়ার ডুবে যেতে পারে। এই সংখ্যায় আমেরিকা গত ২০১৮ সালের পর থেকে ইরান সাগরে আর কখনোই তারা এয়ারক্রাফট ক্যারিয়ার নিয়ে আসেনি। এরপর ইরানের কাছে বিপুল পরিমাণ সাবমেরিন রয়েছে। সংখ্যাটা কত ইরান কখনোই প্রকাশ করেনি, কারণ ইরান এটা জানে এই সাবমেরিনের সংখ্যা গোপন থাকাটাই গুরুত্বপূর্ণ। যেমন রাশিয়া, আমেরিকা, এরা সবাই এই সাবমেরিনের সংখ্যাটাকে গোপন রেখেছে। ইরানের আরও একটা শক্তি হচ্ছে ইরানের ভূগর্ভস্থ মাটির অনেক গভীরে তাদের মিসাইল তৈরির কারখানা রয়েছে। সেই কারখানাগুলোতে ইরান ভয়ঙ্কর ভয়ঙ্কর মিসাইল তৈরি করে। এর মধ্যে উল্লেখযোগ্য রয়েছে শাহাব ৩ মিসাইল। এই কারখানাগুলোতেই তৈরি করেছে ইরান। একই সাথে কামিকাজ ড্রোনের প্রায় ১৪টি ভ্যারিয়েন্ট এই কারখানাগুলোতেই ইরান তৈরি করে। ইরানের কাছে এমন কিছু মিসাইল রয়েছে যেগুলো একটা মিসাইল আকাশে নিক্ষেপ করার পর সেখান থেকে প্রায় ২৪ থেকে ৪৮টার মতো ওয়ারহেড বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। অর্থাৎ একটা মিসাইল ৪৮টা ওয়ারহেড বিস্ফোরণ ঘটাতে পারে, যা এয়ার ডিফেন্স সিস্টেমগুলোকে ধাঁধা দেওয়ার জন্য এনাফ। অর্থাৎ এয়ার ডিফেন্স সিস্টেমগুলো কোনটা থেকে কোনটাকে ট্যাগ করবে সেটা ইরান তৈরি করে এমন একটা গোলকদাতা তৈরি করেছে। বিশ্বের যে কোনো বড় বড় বাঘা বাঘা রাষ্ট্রগুলো তারা তাদের এয়ার ডিফেন্স সিস্টেম নিয়ে এখন বেশ বেকায়দায় রয়েছে। ইরান এই ধরনের একটি মিসাইল নিক্ষেপ করেছিল ইসরায়েলের হাইফা বন্দরে। ইসরায়েলের আয়রন ডোম এটাকে প্রতিহত করতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। ইরান সাগরে এমন কিছু মাইন পুঁতে রেখেছে যেগুলো ভাসমান অবস্থায় মনে হবে যেন একটা ফুটবল ভাসে। অথচ এই হরমুজ প্রণালীতে বাহিরের কোনো জাহাজ আসা যাওয়া ঠেকানোর জন্য এই ভাসমান মাইনগুলো খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, যা ইরানকে সামরিক শক্তির বলয় তৈরি করার জন্য বেশ যুক্তিযোগ্য। এরপর ইরানের কাছে রয়েছে খোরামশার-৫ নামক একটি মিসাইল, যেটা প্রায় ২.৫ থেকে প্রায় ৩,০০০ কিলোমিটার দূরের যে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে। তবে ইরান দাবি করেছে এই খোরামশার-৫ এটা ৫,০০০ কিলোমিটার দূরের যে কোনো লক্ষ্যবস্তুতে হিট করতে পারে। যদি এমনটা সত্যি হয়ে থাকে তাহলে প্রতিপক্ষের জন্য এর চাইতে দুর্বিশ্ব সময় আর কি হতে পারে। এই খোরামশার-৫ এটাকে ইরান সাবমেরিনের সাথে নিযুক্ত করেছে, যার ফলে ইরান পৃথিবীর যে কোনো স্থানে এই খোরামশার-৫ নিক্ষেপ করতে পারে। এটি যেহেতু হাইপারসনিক প্রযুক্তি, সে কারণে পৃথিবীর কোনো এয়ার ডিফেন্স সিস্টেম কিংবা রাডার এটাকে শনাক্ত করতে পারবে না। আর করলেও ২২,০০০ কিলোমিটার গতিতে ছুটে আসে একটা খোরামশার-৫কে কি প্রতিহত করা সম্ভব? কখনোই না। ধারণা করা হচ্ছে ইরান পরমাণু অস্ত্র তৈরি করছে, আর ইরান বড় ধরনের কোনো মিসাইল তৈরি করবে না। ইরান পারমাণবিক অস্ত্রগুলোকে একটা মর্টার শেলের সাথে যুক্ত করবে, যেগুলো ট্যাঙ্কের মাধ্যমে কিংবা বিভিন্ন আর্টিলারি রকেট সিস্টেমের মাধ্যমে নিক্ষেপ করবে, যাতে করে খুব কাছে এবং অতি নিকটে ইরান যাতে পরমাণু হামলা করতে পারে। ইরান এমনটা করার উদ্দেশ্য হচ্ছে যদি কখনো আরব বিশ্বে ইসরায়েল যুদ্ধ বাঁধিয়ে দেয়, সে কারণেই মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েলকে প্রতিহত করার জন্য এই আর্টিলারি মর্টার শেল খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ইরানের কাছে ৩ ধরনের সেনাবাহিনী রয়েছে। একটা হচ্ছে ইরানের রেগুলার সেনাবাহিনী, অপরটা হচ্ছে ইরানের বিপ্লবী গার্ড। এই বিপ্লবী গার্ড ইরানকে সব ধরনের ঝুঁকি থেকে ইরানকে রক্ষা করে। আর একটা হচ্ছে ইরানের রিজার্ভ সৈন্য। আমেরিকা যখন ২০০৩ সালে ইরাকে আক্রমণ করে, এরপর আমেরিকা এটা সিদ্ধান্ত নিয়েছিল ২০০৫ সালের মধ্যেই তারা ইরানে আক্রমণ করবে। কিন্তু মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর তথ্যের উপর ভিত্তি করে আমেরিকা ইরান আক্রমণ থেকে সরে আসে। এরপর একে একে আমেরিকা প্রায় ৬ বার আক্রমণের পথ থেকে ফিরে আসে।
সর্বশেষ ডোনাল্ড ট্রাম্প 2026 সালের জানুয়ারিতেই সিদ্ধান্ত নেয় যে তারা ইরানে আক্রমণ করবে, কিন্তু এখনও আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএ আমেরিকাকে সতর্ক করে দিয়েছে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন এবং ভিডিওটি শেয়ার করুন।